স্বামী রাখি পরানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খনার উপর বিশ্বাস রাখো সমৃদ্ধি। খনা নিশ্চয়ই তার ভাই কাকাকে বুঝিয়ে রাজি করাতে পারবে। কি হলো? খনার কথা শুনে তুমি হঠাৎ বিচলিত হয়ে পড়লে কেন? না মানে কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে এতে খনার কোনো দোষ নেই, কারণ এটাই বোধহয় বয়সের ধর্ম। আর সে যে বড় নিষ্পাপ, জেনে শুনে মিহিরের সাথে। খনা আর মিহিরের মধ্যে কি কোনো হৃদয় ঘটিত ব্যাপার? আমি নিশ্চিত নই ভাই কুমার। তাহলে খনার সাথে একবার কথা বলে দেখলে হতো না? না ভাই কুমার, এত তাড়াতাড়ি কথা বলাটা বোধহয় উচিত হবে না। আর তাছাড়া সবটাই আমার অনুমান। যদি এরকম কোনো ব্যাপার না হয় তাহলে খনা যে মনে বড় কষ্ট পাবে। এ তো বড় সমস্যার কথা হলো। সমস্যা তো বটেই, কারণ খনা এখনো প্রেম প্রীতির ব্যাপারে কিছুই বুঝে না। সে শুধু জানে বন্ধুত্ব করলে তার মর্যাদা রাখতে হয়, মূল্য দিতে হয়। আর সেরকম কিছু করতে গিয়ে সে যদি কোনো ব্যাপারে জড়িয়ে পড়ে তাহলে তো সে নিজেও বুঝতে পারবে না সে কি করছে। তাহলে আমার মনে হয় পুরো বিষয়টা সময়ের হাতে ছেড়ে দিলেই ভালো হয়, তাই না সমৃদ্ধি? আমার মনে হয় সেটাই ভালো হবে। সমৃদ্ধি, তুমি একটা কাজ করো। তুমি খনার সাথে বন্ধুর মতো মেলামেশা করো। তাহলে আমার মনে হয় তুমি খনার মনের কথা জানতে পারবে। আর আমিও মিহিরের সাথে বন্ধুর মতো মেলামেশা করছি। এই বিষয়ে ওর দৃষ্টিভঙ্গি ঠিক কি সেটা বোঝার চেষ্টা করছি। তুমি ধৈর্য রাখো, ঠান্ডা মাথায় অপেক্ষা করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, তোমার ভাই কুমার কিন্তু সবচেয়ে সুন্দর রাখিটা পরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকবে। তাকে কিন্তু নিরাশ করো না, হ্যাঁ? কি ব্যাপার, আপনি এখানে? প্রাসাদে খুব গন্ডগোল চলছে, সবাই সেই দিকেই ব্যস্ত, কারুর নজর এদিকে নেই। সেই সুযোগেই আমি। কিসের গন্ডগোল চলছে? ত্রিজটা কাল ভ্রাতৃবন্ধন উপলক্ষে তোমার মুক্তি চেয়েছিল, তাতে কেউ রাজি হয়নি, সেই নিয়েই গন্ডগোল। সবাই কি বলছে? কি আবার বলবে? সেই একই কথা, মহানামা যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে, কিছুতেই তার মুক্তি দেওয়া যায় না। এইবার বুঝতে পারছি এই প্রাসাদের সবাইকে ত্রিজটা কেন এত ঘৃণা করে। এদের সবার হৃদয় পাষাণ দিয়ে গড়া, দেবী জাহ্নবী থেকে উপতিষ্ঠ সবার। এখন এই সমস্ত থাক মাসুমা। কেন থাকবে মহানামা? ওরা একের পর এক অন্যায় করে যাবে আর আমরা চুপ করে বসে বসে তা দেখব? তুমি বলো, ত্রিজটাকে কেন আবেদন করতে হবে? এটা তো ওদেরই বলা উচিত ছিল, তোমাকে মুক্তি দেওয়ার কথা। আপনি নিরর্থক এই বিষয়ে আলোচনা করছেন। ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি চালিয়ে যাব। মহানামা, এটাই তুমি সব থেকে বড় ভুল করছো। ওরা যদি ওদের কাজ করে যেতেই থাকে তাহলে তো ওরা আরো পেয়ে বসবে। তাহলে আমি কি করব? শোনো, কাল ভ্রাতৃবন্ধনের দিনে ওরা তোমাকে রাখি পরাতে আসবে, তুমি কিছুতেই রাজি হবে না। মাসুমা, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি খনাকে কথা দিয়েছি, সে যদি চায় আমাকে রাখি পরাতে পারে। বলছো কি মহানামা? তুমি খনার প্রস্তাবে রাজি হয়ে গেলে?
না, প্রথমে রাজি হয়নি, কিন্তু তারপর যখন দেখলাম যে সে মন থেকে আমাকে রাখি পরাতে চায়, সে সত্যি আমার মঙ্গল কামনা করে, তখন আর ওকে ফেরাতে পারলাম না। তার চোখের জল আমাকে আমার এই সম্মতি প্রদানে বাধ্য করেছে। আর আপনি তো জানেন, আমার সামনে যখন কোনো আবেগকে দেখি সেটা সম্পূর্ণ সম্পূর্ণ স্বচ্ছ, এর মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল, তখন আমি নিজেকে সামলাতে পারি না। তার মানে খনা চোখের জল ফেলে তোমাকে বশ করলো? মাসুমা, খনার বিরুদ্ধে একটি কথাও আমি শুনতে রাজি নই। আমার সাথে আমার দাদার অনেক সমস্যা রয়েছে, কিন্তু খনা কোনো দিন আমার শত্রু ছিল না, থাকবে না। তাই নাকি? তুমি তা মনে করতে পারো, কিন্তু খনাও কি তাই মনে করে? অর্থাৎ? ভেবে দেখো তো, আজ তোমার এই অবস্থা কার জন্য? খনার জন্য। সে যদি লুকিয়ে গিয়ে সেনাদের না নিয়ে আসতো, আজ তুমি সিংহলের রাজা হতে পারতে। মহানামা, মহানামা, এইরকম একটা বিশ্বাসঘাতকের হাত থেকে তুমি রাখি পড়তে রাজি হলে? আমি তো কারোর কাছ থেকে রাখি পড়তে চাইনি, কারোর কাছ থেকে রাখি পড়তে চাইনি। আমি যশোধরাকে ফিরিয়ে দিয়েছি। খনাকেও তোমার ফিরিয়ে দেওয়া উচিত ছিল। তুমি যখন যশোধরাকে ফিরিয়ে দিয়েছিলে, এই প্রাসাদে ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু যেই তুমি খনার প্রস্তাবে রাজি হলে, সবাই আনন্দিত হয়ে উঠল। এতে ক্ষতিটা কি হলো? বুঝতে পারছো না এতে ক্ষতিটা কি হলো? সবকিছু সবকিছু যদি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়, তাহলে স্বাভাবিক নিয়মেই লোকে তোমার কথা ভুলে যাবে মহানামা। আর তখন তখন তোমার মুক্তি পেয়ে কি লাভ হবে? তুমি কি সিংহলের সক্রিয় রাজনীতিতে আর অংশ নিতে পারবে? মহানামা, মহানামা, চিরটা কাল নিজেকে এই অন্ধকার কক্ষে বন্দি করে রেখো না। যারা তোমাকে মুছে দিতে চাইছে, তাদের তুমি আরো এমন আঘাত করো, শিকড় শুদ্ধ নাড়িয়ে দাও। মাসুমা, হ্যাঁ মহানামা, হ্যাঁ, উপদেশ্য চাইছে প্রজাদের মধ্যে তোমার ভাবমূর্তি নষ্ট করে দিতে। আর একবার যদি ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, তুমি কি আর কোনোদিন রাজা হতে পারবে মহানামা? মহানামা, মহানামা, আমি তাই বলছি, ওদের প্রস্তাবে তুমি কিছুতেই রাজি হও না। কাল যখন সবাই আনন্দে মশগুল থাকবে, তখন তুমি ছোট্ট একটা নাড়া দাও, দেখবে দেখবে কেমন ঝড় বয়ে যাচ্ছে। মানুষের জীবন নষ্ট করার যে কি মূল্য, তারা তা বুঝতে পারছে। আর কারোর কথা না ভাবো, তোমার দিদির কথা ভাবো। সে যে কাল চোখের জলে তোমার মঙ্গল কামনা করবে। এই রাত্রিবন্ধনের দিনে তুমি তাকে উপহার দেবে না মহানামা? দেবে না উপহার? দেখুন তো রানীমা, সব ঠিক আছে কিনা? হ্যাঁ, সব ঠিক আছে। জানেন দিদি, আমাদের কালাভ্রায় রাখি বন্ধন উৎসবের কোনো প্রচলন ছিল না। তাই নাকি? হ্যাঁ দিদি, আমার জীবনে এটাই প্রথম ভাতৃবন্ধন উৎসব। তাহলে তো তুমি নিশ্চয়ই খুব উৎসাহিত। নিশ্চয়ই। আমি জীবনে প্রথমবার রাখি বাঁধব,
আর এমন একজনের হাতে রাখি বাঁধবো যে আমার কাছে আপন ভাইয়ের থেকেও বেশি। সত্যি দিদি, ভাই কুমার আমার জন্য যা করেছে তা হয়তো কারোর আপন ভাইও করতো না। মুগ্ধ, আমি মুগ্ধ। সত্যি সমৃদ্ধি, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি করে এমন করো বলো তো? কি করি? এই যে তুমি দেশ হারিয়ে তোমার স্বামীর কাছ থেকে দূরে রয়েছো, তা সত্ত্বেও কিরকম হাসি মুখে উৎসব অনুষ্ঠানে যোগ দিচ্ছ। তুমি সত্যি অতুলনীয়া। কি করে এমন পারো সমৃদ্ধি? আমি জানি না। আমি জানি। যাদের হৃদয় মহৎ সাহসে পরিপূর্ণ তারাই এমন পারে। সত্যি সমৃদ্ধি, তুমি মহামানবী। আমায় যা বলার বলুন মাসুমা, কিন্তু দিদিকে যদি কিছু বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। অবশ্য দিদিকে কিছু বলার সুযোগই পাবেন না। কি ভাবছো সমৃদ্ধি? ভাবছি যে এতে আমার কোনো মহত্ব নেই। আমি এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, চারপাশে এত ভালোবাসার মানুষ পেয়েছি যে আমার মুখের হাসি ধরে রাখতে খুব একটা কষ্ট করতে হয় না। সেটাই তো আমাদের পরিবারের সব থেকে বড় গুণ ঋদ্ধিমণি। আমাদের পরিবার সব সময় নতুন লোকেদের খুব সহজভাবে সরল মনে গ্রহণ করে দিতে পারে, কিন্তু সেই লোকেরা আমাদের পরিবারকে কতটা ভালোবাসতে পারে বা আদৌ পারে কিনা সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাই না মাসুমা? হ্যাঁ, তা তো ঠিকই। আচ্ছা ঋদ্ধিমণি, আমি ভাই কাকার হাতে রাখি পরালে নিশ্চয়ই তুমি খুব খুশি হবে। অবশ্যই খনা, তুমি যে আমাদের জীবনে কত মূল্যবান তা তুমি নিজেও জানো না। আমাদের বিবাহে তোমার যে ভূমিকা ছিল সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সে তো হলো, কিন্তু মহারাজা জয়দ্রথ এখনো আসছে না কেন বলো তো? তাই তো, কি ব্যাপার, ওরা এখনো আসছে না কেন? আমরা এসে গেছি। আরে বাবা, কে এসেছে? মিষ্টি কই? কিসের মিষ্টি? কেন উৎসবের দিন মিষ্টি খেতে জানো না? তোমার জন্য মিষ্টি নয়, আমি তোমার জন্য একটা বড় জ্যান্ত সিংহ নিয়ে এসেছি, আর সেটা আমি তোমাকে দেব। তুমি নেবে তো? ওরে বাবা, আমি যদি খেয়ে ফেলে হচ্ছে আমাকে মিষ্টি দাও। সাপ মরার আগেও ছোবল বসিয়ে যায়। আমিও দিয়েছি, এমন ব্যবস্থা করেছি মহানামা রাখি পড়তে না পারলে উপদেশও পারবে না, যশোধরা আজ আর আসবে না। এবার বুঝো। আমাকে কি তুমি বাচ্চা হবো? দিদি আমাকে মিষ্টি দাও। সিংহ কাউকে দেয় নাকি? এই যে বীর পুরুষ, কি খবর তোমার? হ্যাঁ, খুব খারাপ। হুম, কেন 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 খারাপ কেন? দেখো না, মিষ্টি চাইছি, মিষ্টি দিচ্ছে না, বলছে জ্যান্ত সিংহ এনে দেবে। জ্যান্ত সিংহ? কে বলেছে বলো আমাকে? ওই দিদি। আমার সোনা, তুমি মিষ্টি তো খাবেই, তার সাথে সাথে তোমার দিদি খনা আর আমি মিলে তোমাকে একটা দারুণ উপহার দেবো। কি বলো না? বলবো না, বলবো না। বলো না, একটা
খুব সুন্দর পার্সি ঘোড়া, সেই যে তোমার বাবা এনেছিল। কি মজা, কি মজা, কি মজা! না মহারাজ, এ বড় বাড়াবাড়ি হয়ে যাবে। এই উপহার আমি ওকে কিছুতেই নিতে দেব না। এই যে জয়দ্রথ, দেবো আমি, নেবেও। তুমি মাঝখানে কেন কথা বলছো ভাই? না মহারাজ, না, এই উপহার কিছুতেই গ্রহণ করা সম্ভব নয়। জয়দ্রথ, যশোধরাকে দেখছি না। হ্যাঁ জয়দ্রথ, যশোধরা তো এখন এলো না। না মানে এই যে তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আরে বাবা, রাখিটা কি পড়াবে কি পড়াবে না, নাকি এইভাবেই দাঁড়িয়ে থাকবে? খনা, তুমি তোমার ভাইয়ের হাতে রাখিটা পড়াও না। দেরি করছো কেন? দেখো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো না, তাড়াতাড়ি উৎসব শুরু করো। নিশ্চয়ই যশোধরার অনুপস্থিতির পেছনে কোনো কারণ আছে। মহারাজ সেটা জানেন, কিন্তু প্রকাশ করতে চাইছেন না। তাই প্রসঙ্গ বদলের চেষ্টা করছে। যশোধরার কি কিছু হয়েছে ভাই কুমার? হ্যাঁ জয়দ্রথ, যশোধরার কি শরীর খারাপ নাকি? সত্যি করে বলো তো, যদি সেরকম কিছু হয় তাহলে মহারাজ নিজে তোমার গৃহে গিয়ে রাখি পরে আসবেন। লজ্জা পেও না জয়দ্রথ, বলো। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আর এমন সমস্যা যেটা জয়ম কিছুতেই সবার সামনে প্রকাশ করতে পারছে না। না প্রকাশ করাই ভালো, এতে পরিস্থিতি আরো বেশি জটিল হবে। আচ্ছা, তোমরা ছোট মনের কথা নিয়ে ব্যস্ত থাকবে, আমি কি রাখি পরাবো না? ঠিকই তো, যাও 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 যাও, কি রাখি পড়াও, যাও 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 এসো। যাও। চলো। এখানে বসো। দাও। একটা দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি। এই নাও, এবার খুশি তো? খুব খুশি। আমার এই দেখো কত মিষ্টি। কি ব্যাপার যশোধরা, তুমি এত দেরি করলে কেন? শরীর টরীর খারাপ নাকি? তাহলে মা, তুমি জয়মকে রাখি পরাবে না? নিশ্চয়ই পড়াবো খনা। এই দিনটার জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সিংহলের কাউকেই দেখছি বিশ্বাস করা যায় না। বৌরানী, এ আবার নতুন কি সমস্যা? কাল এত কাণ্ডের পরেও যশোধরার শান্তি হয়নি? স্বামীকে রাখি পরানোর আগে জেনে যাও তার স্ত্রী কত বড় অন্যায় করেছে। যশোধরা, চুপ করে বলছি, আর একটাও কথা নয়। না দাদা, আমাকে বলতে দাও। আজ যদি আমি না বলি তবে যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। জানো বৌরানী, কাল আমি কি করেছি?